এখান থেকে আমরা আমাদের ফাইলের মধ্যে যাচ্ছি, এখান থেকে এটা ওপেন করলাম, দেন আমাদের এসটি এর ব্যাচ, এখান থেকে আমাদের স্যাটারডে, এখানে আসলাম 10 নাম্বার ব্যাচের মধ্যে, জাস্ট আমার HTML5 বায়োলার প্লেটটাকে পেস্ট করলাম। এখন এটা কি জিপ করা আছে না, এটা কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট করলাম। এখানে কত কিছু আসছে, এগুলো ছিল আমার, এখানে অনেক কিছু চলে আসছে না। আচ্ছা, এগুলোর মধ্যে আমার অনেক কিছু লাগবে না, ওগুলো আমি ডিলিট করে দিব, ঠিক আছে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। যেমন আমার ইন্ডেক্সটা থাক, ইন্ডেক্স লাগবে, আইকন আমরা নিজেরা দিব, লাগবে না, হিউম্যান লাগবে না, ফ্যাব আইকনটা থাক, এটা লাগবে না, এগুলো লাগবে না, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে, এগুলো আমার প্রয়োজন নেই। এরপরে জেএস এর মধ্যে ঢুকি, জেএস এর মধ্যে মেইন আর প্লাগইন এই দুটো লাগবে না, এই দুটো আমি ডিলিট করে দিলাম, ডিলিট। ভেন্ডরের মধ্যে কি আছে দেখি, আচ্ছা মডার্নাইজার, এটা আমি রাখলাম, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে আমি এখানে রাখি, আর ভেন্ডরটাকে আমি ডিলিট করে দিলাম, যেহেতু আমার ফাইলের মধ্যে কিছু নাই। এরপরে ইমেজের মধ্যে কি আছে দেখি, আচ্ছা এটা লাগবে না, যেহেতু আমরা কাস্টমস ভাবে ইমেজ বসাবো, তো আমাদের ওদের ইমেজ প্রয়োজন নেই, আমাদের ইমেজ থাকবে। ডক্সটা আমার লাগবে না, প্রয়োজন নাই। সিএসএস এর মধ্যে কি আছে দেখি, সিএসএস এর মধ্যে আছে মেইন লাগবে না, মেইনের জন্য আমরা কি করব, যেহেতু নিজেরা কাস্টমাইজেশন করব, আমরা নিজেরা একটা সিএসএস নিয়ে নিচ্ছি। আমরা এখানে একটা সিএসএস ফাইল নিয়ে নেব, সেটা হচ্ছে style.css। আমি এখানে আসলাম style.css, আমি একটা এক্সটার্নালের জন্য মেইন সিএসএস নিজে কাস্টম করবার জন্য নিজে একটা ফাইল ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন যদি এটাকে একটু আমরা সাবলাইম ওপেন করি, দেখেন এখান থেকে আমরা যাব ওপেন ফোল্ডার, দেন হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাস, এখানে আসলাম STI স্যাটারডে 10 নম্বর ক্লাস। এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি আমাদের ইন্ডেক্স, তাই না, এখানে অনেক কিছু আছে না, এগুলো আমি কিছু করেছি, এগুলো ডাউনলোড করার পর থেকে এটা ডিফল্ট ভাবে এরকম আছে। আচ্ছা, এখন এটার মধ্যে দেখি আসলে আমি আমার কি কি লাগবে কি কি লাগবে না, এগুলো আমি পালাই দিব। ফার্স্ট অফ অল ডক টাইপ HTML আছে, থাক এটা, এখানে ল্যাঙ্গুয়েজ আছে, দেন একটা ক্লাস আছে Node.js, থাক এটা লাগবে আমার। এখানে একটা মেটা আছে, এখানে টাইটেল, আমি এটা টাইটেল ইউজ করে দিই। এখানে টাইটেলে বললাম আজকে কি হবে আমাদের PhD টু HTML, ঠিক আছে। টাইটেল, মেটা ডেসক্রিপশন এটা থাক, এটা আমাদের সাধারণত থাকে। এখানে কন্টেন্ট আছে, থাক, প্রবলেম নাই এটাও। দেন আমার এখানে কি আছে, লিংকের মধ্যে একটা আছে একটা আইকন, আর একটা হচ্ছে ওয়েব মিনিয়ার। আমি কি আইকন রেখেছিলাম, আইকন রাখছি না। আচ্ছা, এরপর মেইনটা আমার প্রয়োজন নাই, মেইন কি আছে না, ডিলিট করে দিছি। সিএসএস এর মেইন আমার নাই, আমি ডিলিট করে দিছি এটা। আর একটা আমি সিএসএস নিয়েছি না নাকি, আর একটা সিএসএস আমি ক্রিয়েট করেছি না, style.css, এখানে লিংক করে দিলাম, তাহলে আমার সিএসএস এর কাজ শেষ। দেন এখানে বলতেছি কি থিম কালার, আচ্ছা থিম কালার প্রয়োজন নাই, থিম কালার আমি আমার মতো দিব, এখানে যে থিম কালার সেটা আমার লাগবে না, এটা হচ্ছে ডিলিট, কেটে দিলাম, সেভ। দেন বডির মধ্যে আসি, বডির মধ্যে একটা পি ট্যাগ আছে, আচ্ছা এটা আপাতত থাক। তারপর হচ্ছে এখানে কি আছে, স্ক্রিপ্ট, আমার কি যে প্লাগইন আর মেইন কি আছে, জাভা নাই, এই দুটো আমার ডিলিট, প্রয়োজন নাই, কেটে দিলাম। দেন এখানে এটা কি প্যাথ ঠিক আছে, ঠিক নেই, কারণ হচ্ছে ভেন্ডর ফাইলটা আমি ডিলিট করে দিয়েছি, এটাকে জেএস এর মধ্যে রাখছি আমি, সেভ করলাম। এখানে যদি আমি চেক করি জেএস এর পরে কি এটা আছে, সো আমি লিংক আপ করেছি, জেএস এর পরে হচ্ছে মডার্নাইজার। আচ্ছা, এরপর এখানে একটা স্ক্রিপ্ট আছে, এটা থাক, প্রবলেম নাই। দেন একটা স্ক্রিপ্ট আছে, এটা হচ্ছে আমার জেএস এর জন্য, ওকে, এতটুকু আপাতত থাক। এরকম টেমপ্লেট একটা বানাই নেবেন, বানানোর পরে সবসময় এটাতেই কাজ করবেন, ঠিক আছে। নর্মাল যে কাজগুলো করবেন এটাও এই টেমপ্লেটের মধ্যেই করার চেষ্টা করবেন, একবার বানিয়ে নিলে তারপরে ইজি, তারপর আর প্রবলেম হবে না। আচ্ছা, তো মোটামুটি আমাদের কি হলো, আমাদের কোডিং এর যে টেমপ্লেট এটা কি মোটামুটি রেডি না, কি বলেন, রেডি? আচ্ছা, এখন আমাদের আসলে যদি বায়ার কাজ দেয় তাহলে আমরা কিভাবে নিব, যেমন ধরেন আমার কাছে কিছু টেমপ্লেট আছে, আমি একটা টেমপ্লেট নেই, এই যে একটা টেমপ্লেট আছে, এরকম একটা টেমপ্লেট আমি নেই, নিয়ে কাজ করি। এখানে আসলাম, আমার কি হলো, এই যে টেমপ্লেট, এটা হচ্ছে একটা পিএইচডি টেমপ্লেট, এটা কি একটা পিএইচডি টেমপ্লেট, এই পিএইচডি টেমপ্লেটটা জিপ করা আছে, আমি এটাকে আনজিপ করি, এটাকে আমি কি করলাম, এক্সট্রাক্ট হিয়ার।
এটা কোথা থেকে নেই আপনার যখন ক্লায়েন্ট যখন কাজ করবে তখন হচ্ছে আপনাকে কি দিয়ে দিবে পিএইচডি, তখন আপনি এটা থেকে ডাউনলোড করবেন। আর যদি আপনার প্র্যাকটিস করার জন্য জিপ লাগে, হ্যাঁ অবশ্যই, নাহলে আপনি কি থেকে ডিজাইন করবেন? আপনাকে শুধু বায়ার এরকম একটা জিপ দিবে, এটা আপনি একটা আচ্ছা স্টেপ বাই স্টেপ আসবে, সমস্যা নেই। কিন্তু যদি আরো আপনার টেমপ্লেট লাগে যে আমি প্র্যাকটিস করবো আমাকে, তখন আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আপনাকে টেমপ্লেট দিব, ঠিক আছে? আচ্ছা, তো আমার জিপটার যে প্রয়োজন নাই, জিপটাকে আমি ডিলিট করে দিলাম। টিন1 এর মধ্যে ঢুকলাম, এই যে পিএইচডি ঢুকলাম, এটার মধ্যে কি আছে? দুইটা ফটোশপ ফাইল আছে না? একটাকে আমি ওপেন করি, দেখেন একটাকে আমি ফটোশপের মধ্যে ওপেন করতেছি। এখন এটা তো এই অবস্থায় আছে নাকি? এটাকে এই অবস্থা থেকে যাবে কিভাবে বলেন? যারা ফটোশপ করছেন এটা বলেন, কি করবেন? কন্ট্রোল এইচ প্রেস করবেন। কন্ট্রোল কি? এইচ, কন্ট্রোল এইচ, চলে গেছে, তাই তো? ওই যে দাগগুলো ছিল এটা চলে গেছে। দেন আমি এটাকে একটু জুম করি। এই যে কাজগুলো না, যে কাজগুলো এখন করতেছি, সেটা হচ্ছে এখানে আমি আসলাম, আসার পরে আমি এটাকে একটু নিচে নামাই, ঠিক আছে? এটা একটা পিএইচডি টেমপ্লেট, ঠিক আছে? এই পিএইচডি টেমপ্লেটটা আপনাকে বায়ার দিবে, এই অবস্থায় থাকবে, সেম এরকমই একটা টেমপ্লেট থাকবে। দেন আপনাকে কি করতে হবে? এইটার যেই সাইট আছে এটা একদম যেরকম দেখাচ্ছে, যেরকম আছে হুবহু আমাকে এইভাবে ডিজাইন করে দিতে হবে। এমনকি মনে করেন এটাকে আমি দেখলাম, দেন এটা দেখেন, এটা যেখানে আছে এটার এই পাশে যতক্ষণ স্পেস আছে, এটার উপর থেকে যতটুকু স্পেস, আবার দেখেন এইটার বরাবর এখানে সোজাসুজি লেখা আছে, মোবাইলটা এই বরাবর আছে, এইটা একটু এই পাশে যাওয়া যাবে না। যদি এটা এখানে হয় তাহলে হবে? এটাকে বলে পিক্সেল পারফেক্ট। অবশ্যই পিক্সেল পারফেক্ট হইতে হবে, ঠিক আছে? এই প্রত্যেকটার ফন্ট যেরকম আছে এরকম বসাইতে হবে, যতটুকু সাইজ, যে এরকম কালার যে আছে এরকম যদি করে দিতে পারেন, তাহলে এটাকে বলে যে আপনি পিএইচডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করেছেন। এখন বিষয়টা আসলে দেখেন, আমি যদি এটাকে একটু ধরি, যেমন এই যে এতটুক, ঠিক আছে? এতটুক দেখে আপনাদের মাথায় কি আসতেছে বলেন তো? এই যে এতটুক জিনিস, এই যে এতটুক, এটাকে দেখে আপনাদের কি মাথায় আসতেছে? কিভাবে করবেন বলেন? ফার্স্ট অফ অল একটা হেডার নেবেন। আচ্ছা, হেডার, তারপর তারপর দুই পাশ থেকে আমার কন্টেনার নিতে হবে, কারণ আমি দেখতে পাচ্ছি দুই পাশে স্পেস আছে। তারপর হচ্ছে আমার এই যে এই উপরের জায়গাটা করতে হবে কিসে? ন্যাপবারের মধ্যে করতে হবে। এটা লোগো, এটা কি? এটা মেনু, দুইটা আলাদা ডিপ। এটা হচ্ছে লোগো, এটা মেনু। মনে করেন 6 নম্বর ক্লাস, 6 নম্বর ক্লাস বা 5 নম্বর ক্লাসে আমি এটা করাইছি, 5 নম্বর ক্লাসে করাইছি আমি। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দেখেন, এখানে কি আছে? এটা H1, এটা কি? এটা হচ্ছে H3, এটা কি? এটা প্যারাগ্রাফ। এই তিনটা কি? তিনটা আইকন। ওই যে উপরে যে মেনুটা আছে, মেনুর মধ্যে তিনটা লেখা বা তিনটা নাম। তারপরে এটা কি আছে? এটা একটা মোবাইল, এটা ইমেজ, আর এখানে তিনটা ডট আছে, তাই তো? এখন এই সাইটটা যদি আমরা করতে চাই, ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস আপনি একটু খেয়াল করেন, এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে ইজি। মূল তোমার সাইট, মূল তো কাজ করতে হবে এতটুকু নাকি? মূল কাজ এতটুকুর মধ্যে না, বাকিটা তো সব কিছু ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে দেখেন, দেখেন এইটা দ্বারা কি বুঝলেন? না না, বটমের কথা বলিনি, বটমের কথা বলিনি। এইটা যে এটা সোজা আছে, মানে এই বরাবর এখানে, এখানে হচ্ছে লোগো কন্টেনার, এখানে এইটা বরাবর ইন আছে এখানে, এইটা দ্বারা আপনি কি বুঝছেন সেটা আমাকে বলুন। প্যাডিং কিন্তু সেটা আপনারা এই স্পেস কেন দেখতে চান? এখান থেকে কোনো স্পেস না, আমি স্পেসটা বুঝাতে চাচ্ছি না। আমি চাচ্ছি এইটা দেখেন, এইটা এই পাশ থেকে যতটুকু গ্যাপ, এইটা এই পাশ থেকে গ্যাপটা কতটুকু? এখন তো বুঝতে পারছেন বিষয়টা, যে আমার কন্টেনারের কাজ কি? কন্টেনার কাজ সেম। আমার এখানে যে এই পুরোটাকে আমার একটা ডিবের মধ্যে নিতে হবে, সোজা কথা। এখানে কন্টেনার কি? দুটো কন্টেনার সেম। আমি এইটাই বুঝাতে চাইছি, আমার ন্যাপ বার প্লাস হচ্ছে এটা, এটা কি
সেম। আচ্ছা, এখন মনে করেন আমি এটা কেটে দিলাম। এখন এখানে তো কিছু কিছু আছে, এখানে কি সবকিছু কোডিং দিয়ে করা সম্ভব? আচ্ছা, করা সম্ভব, কিন্তু তাতে অনেক টাইম দরকার, অনেক অ্যাডভান্স হতে হবে, ঠিক আছে? এটা অনেক অ্যাডভান্স হতে হবে। এখানে ফার্স্ট অফ অল এটা একটা লোগো, এটা চাইলে আমরা কি করব, এটাকে আমরা কোডিং দিয়ে করতে পারবো। যেগুলো বানিয়ে নেওয়ার কথা আপনাকে কোনো সময় বলবে না, আপনাকে বলবে যে এই লোগোর যেটা আছে, লোগো কোম্পানির লোগো কোনো সময় আপনাকে বানাতে বলবে না, আপনি ফটোশপ ডিজাইনার না, আপনি হচ্ছে ওয়েবের কাজ করেন, আপনাকে যে লোগোটা দিবে ও বলবে এই লোগো দিছে, এটা বসায় দেন, এই কথা আপনি বলবেন, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা মনে করেন আমার ফার্স্ট অফ অল এটা কি, এটা হচ্ছে একটা মুভ টুল, এটা কি মুভ টুল। এইটা দ্বারা আমি সাধারণত এটাকে নাড়া, সরি এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে, কন্ট্রোল জেড, আচ্ছা এই যে এখন লড়ছে, ঠিক আছে? এখন মনে করেন এটা হচ্ছে একটা লোগো, তো আমার কি করতে হবে, মনে করেন এই লোগোটা তো আমি কোডিং দিয়ে পারবো না, এটা আমার কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে বা এখান থেকে নিতে হবে, নিয়ে ওখানে বসাইতে হবে। দেন এখানে দেখেন যতটুকু কাজ আছে, ফিচার সাপোর্টস ব্লক, এইটাকে আমার কোডিং দিয়ে করা সম্ভব। আচ্ছা, তাহলে এইটা আমি কোডিং দিয়ে নিব। এরপরে দেখেন এখানে কি আছে, ইন্সপায়ার ইউর ইন্সপিরেশন, এটা কি কোডিং দিয়ে করা সম্ভব? সম্ভব। এখানে H3 আছে, এটা এরপরে এটা সম্ভব। এখানে তিনটা আইকন আছে, এই তিনটা লিংক ইউজ করবো না, আমাদের তো এখানে ডিজাইন আছে, আমি কেন লিংক ইউজ করবো? এই ইমেজটা তো আমাকে, এই ইমেজটা তো আমাকে ফটো দিচ্ছে, এটা তো ফটো, এটা তো ডিজাইন করে, এটা তো চাইলে আমি নিতে পারি, এটা আমি নিব। হ্যাঁ, এখান থেকে যে ইমেজটা আছে এটা আমরা নিব। এখানে যে মোবাইলটা আছে এটা ইমেজ নিয়ে নেব। এখানে তিনটা ডট আছে, এই তিনটা, আচ্ছা এই তিনটাও চাই আমরা এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে? তো আসলে এগুলো কিভাবে নিব আর কিভাবে বসাবো সেটা আমরা একটু দেখি। এখানে দেখেন এই যে লোগোটা আছে, এইটার লেয়ার হচ্ছে এটা, যখন আপনি কোনোটার উপরে ক্লিক করবেন, দেখেন এটার উপরে ক্লিক করছে, এটা লেয়ার দেখেন চেঞ্জ হয়ে অন্য জায়গায় আসছে, ঠিক আছে? আবার এটাতে যখন ক্লিক করবো এটা লেয়ার চলে আসছে, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে করা আছে, সমস্যা নেই। এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন আমি এখানে ক্লিক, এটা হচ্ছে চোখ, এটা কি, এটা হচ্ছে চোখ, দেখেন এই চোখটা বন্ধ করে দিচ্ছি, এটা চলে গেছে, আবার চোখ অন করে দিলাম, এটা অন হয়ে গেছে। এখন আমার লোগো কি শুধু এই লোগোটুকু না, এটার সাথে যে নামটা আছে এটা, এই নামটা কি লোগোর সাথে না বাইরে? আচ্ছা, এখন দেখেন এইটা আমি অফ করলাম, আমার কি নামটা আছে না নাই? আচ্ছা, তাহলে এটার উপরে অফ করে দেখি, এখন চলে গেছে না? এখন মনে করেন আপনি ক্লিক করবেন কন্ট্রোল অল্টার, এই যে এখানে যে চোখটা আছে চোখের উপরে ক্লিক করবেন, কন্ট্রোল অল্টার মাউস ক্লিক, কি বলছি? কন্ট্রোল অল্টার মাউস ক্লিক, কোথায় মাউস ক্লিক করবেন? এই যে চোখের উপরে, ঠিক আছে? এখান থেকে এই যে ইমেজটা চলে আসছে, এখন কি করবেন, এটাকে ইমেজ থেকে ট্রিম করেন, ইমেজ থেকে জাস্ট ট্রিম, ট্রিম, ট্রিম করে আবার এখানে যা আছে তাই থাকবে, ওকে করে দেন, আসছে। এখন এটাকে সেভ করতে হবে, সেভ কিভাবে করে? ফাইল থেকে সেভ আস না, সেভ ফর ওয়েব, সেভ ফর কি ওয়েব, ওয়েবের জন্য সেভ করবে না, সেভ ফর ওয়েব, ওয়েবের জন্য কাজ করবে, ওয়েবের জন্য নিব। হ্যাঁ ওয়েব নেবেন, কিন্তু পিসি হ্যাং হয়ে গেছে কেন বুঝলাম না। এখানে এই যে আমার ছবিটা চলে আসছে, এখান থেকে দেখেন আপনার এখানে প্রেজেন্ট থাকবে অবশ্যই PNG 24, PNG 24, এটা যদি সিলেক্ট ডিফল্ট থাকে, যদি নাও থাকে সিলেক্ট করে দিবেন, তারপরে সেভ অ্যাজ, মানে সেভ আর কি, সেভ করবেন। সেভ করার পরে আপনার এখানে ফাইল আসছে, ফাইলটা এটা কোথায় সেভ করবেন? আমার যেখানে ফাইল আছে ওইখানে আমি এটাকে সেভ করব। আমি এখানে STI ব্যাচ, এখান থেকে আমার স্যাটারডে 10 নম্বর ক্লাসের মধ্যে এখানে যে ইমেজটা আছে, ইমেজের মধ্যে আমি এটা বসাবো। এটার নাম কি আমার, ধরেন দিলাম লোগো ডট PNG, এটা লিখে আমি কি করলাম, সেভ করলাম। এটার কাজ কি শেষ না? এখন আগের জায়গায় কিভাবে যাবেন? এটা তো এখন টেমপ্লেট না, কিভাবে যাবেন? আমার এখান থেকে হিস্টোরিতে যাব, আমি হিস্টোরি, এই যে আমার হিস্টোরি, এই হিস্টোরি থেকে আপনি জাস্ট এইটার উপরে ক্লিক করবেন, টেমপ্লেটে চলে আসবে, ঠিক আছে? দেন আবার আমি উপরে আসলাম, লোগোর পরে আমার এখানে কি আছে সেটা আমি একটু দেখি। এখানে আমার এই তিনটা আমি কোডিং দিয়ে করতে পারবো, এটাও আমি করতে পারবো, আমি আইকনগুলো করতে পারবো না, আইকনগুলো ডাউনলোড করে নিচ্ছি। এখানে আইকনের উপরে ক্লিক করলাম, আইকনের লেয়ার নিয়ে নিছে। এখন আমি এটাকে চেক করে নেব না, অবশ্যই সবসময়
চোখ অফ করে দেখবেন যে আসলে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন আমি কি করব, আবার সেম ভাবে কন্ট্রোল অল্টার, এখানে মাউস ক্লিক, দেন এখান থেকে ইমেজ, ইমেজ থেকে ইমেজটাকে কি করে নিতে হবে, ট্রিম, দেন আমার ওকে। তারপর কি করতে হবে আপনি বলেন, এখন কি করব, কিসে কোন মোডে সেভ করবেন? আচ্ছা, সেভ ফর ওয়েব। এখানে আসলাম, এটা যা আছে তাই থাক, সমস্যা নাই। এটা হচ্ছে অ্যাপেল, আমি অ্যাপেল নামে দিলাম, অ্যাপেল ডট পিএনজি, সেভ করলাম। এখন আমি একটু দেখি আমার ইমেজগুলো কি আসলেই আসতেছে নাকি আসতেছে না। এখানে আসলাম, এসটিআই স্যাটারডে 10 নম্বর ক্লাস, দেন এখান থেকে ইমেজ, ইমেজ সাইজগুলো একটু বড় করি, আসছে না, তাহলে আমার ইমেজ দুটো আমি এখানে পেয়েছি। বাকি ইমেজগুলো আমি ডাউনলোড করে ফেলি ফটোশপ থেকে, আবার আমি স্টোরিতে যাব, স্টোরিতে যাওয়ার পর আমার পিএইচডিতে আমি ফেরত আসবো, ফেরত আসার পর আমি আবার উপরে আসতেছি, উপরে এসে আমার পরের যে আইকনটা আছে আমি সেটাকে নিব, এটা ঠিক আছে। আপনি বলেন এটা কিভাবে নিব? মাউস ক্লিক কোথায় করবেন? আচ্ছা, এখানে এই যে লেয়ার, প্রথমে আমি এটা অফ করে দেখি আসলে লেয়ার ঠিক আছে কিনা, তাহলে লেয়ারটা ঠিক আছে। কন্ট্রোল অল্টার মাউস ক্লিক করলে আমার এটা চলে আসবে। দেন এখান থেকে ইমেজের মধ্যে যেটাকে কি করতে হবে, ট্রিম করতে হবে। ট্রিম করলাম আমি ইমেজটাকে ট্রিম, দেন এখান থেকে ফাইলের মধ্যে আসলাম, এখান থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবের পরে আমি এটাকে জাস্ট সেভ করে দিব। এটার নাম হচ্ছে আমি দিতে পারি অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড ডট পিএনজি। এটাকে আমি কি করলাম, সেভ, এটার কাজ শেষ। আবার আমি এখানে আসলাম, এখানে এসে এখন আমি কোনটা নিব, তারপরে যে আইকনটা আছে সেটাকে নিব, যেমন এটা উইন্ডোজ, এটাকে নিব। এটার উপরে ক্লিক করলাম, লেয়ার চলে আসছে, এখন আমি এটা একটু চেক করে দেখি, হ্যাঁ ঠিক আছে, তাহলে কন্ট্রোল অল্টার মাউস ক্লিক, দেন এখান থেকে আবার ইমেজের মধ্যে এসে ইমেজটাকে ট্রিম করে নিতে হবে, ট্রিম, দেন এখান থেকে ফাইল থেকে সেভ ফর ওয়েব। বিষয়টা কি বুঝতেছেন সবাই? এটার নাম কি? এটার নাম হচ্ছে উইন্ডোজ, উইন্ডোজ ডট পিএনজি। এতটুকু আমি সেভ করলাম, সেভ করার পর এতটুকুর কাজ আমার শেষ। এখন আমাকে কোনটা নিতে হবে? এই মোবাইলটা নিতে হবে, ফুল মোবাইলটা নিতে হবে। আচ্ছা, মোবাইলটা নেওয়ার জন্য আমরা মোবাইলের উপর আসলে একটা ক্লিক করি, মোবাইলের উপরে ক্লিক করলাম, করার পরে আমি যদি এটাকে অফ করি, এটা হইলো? আচ্ছা, এর উপরেটা ধরি, এই ফাইলটা ধরি, পুরোটা আসছে তাই তো। এখন এটা কি করতে হবে, কন্ট্রোল অল্টার মাউস ক্লিক, আসছে? সব আসছে? আসে নাই, এখন আসছে? আচ্ছা, এখান থেকে ইমেজ, ইমেজ থেকে আমার ট্রিম, দেন এখান থেকে ফাইল, ফাইল থেকে সেভ ফর ওয়েব, ওয়েবের পরে এটাকে সেভ অ্যাজ। কিভাবে সেভ করবো, কি নামে? ধরেন এটাকে নাম দিলাম ট্যাব, ট্যাব ডট পিএনজি, ইন্টার, সেভ হয়ে গেল। এরপর আমার কি নিতে হবে, আর কি বাকি আছে? এখানে 3টা ডট আছে, ডট, ডট অবশ্যই মাউস কিন্তু এই যে মুভ টুলের মধ্যে রেখে নিতে হবে, অন্য কোনোটা রেখেন না, যেমন এগুলোতে রাখেন না, হ্যাঁ অবশ্যই মুভ টুলের মধ্যে রাখবেন। এই মাউস, এই যে মাউস যদি নিয়ে আসেন এখানে দেখবেন নাম বলবে, এটা দেখছেন মুভ টুল নাম বলে, তো ওই নামটা দেখে নেবেন। দেন আমি এখানে ক্লিক করলাম একটা, দেন এটা, আচ্ছা প্রত্যেকটা আলাদা আলাদা, আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা নিতে হবে? আমি চাইলে একসাথে নিতে পারবো না এটা, যেমন ধরেন এটাকে অফ করলাম, এই যে এটা, তাহলে আমি এটা ধরলাম, ক্লিক। আবার আপনারা ওই যে ওই 3টা আইকনকে একসাথে নিয়েন না, তাহলে কিন্তু আবার হইব না, ওটাকে আলাদা আলাদা নিয়ে বলেন। কোথায় কি কোনটার সাথে কাজ করবেন? আচ্ছা কারণ 1 মিনিট সেভ করে নিই, ফাইলের মধ্যে আসলাম, এখানে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবের 3টা ডটকে আমি এখানে দিলাম ডট, ডট ডট পিএনজি। আবার আমি এখান থেকে উপরে আসলাম, বলেন এখন। জি 3টা ডট, 3টা পেজ নেবেন, আলাদা লিঙ্ক করতে হবে। হ্যাঁ, লিঙ্ক আপ কিভাবে করে, লিঙ্ক আপ কিভাবে করে?
সে বলছে এখানে 3টা ডট আছে, 3টা ডটের মনে করেন একটা ডটে এইটা থাকবে, আরেকটা ডটে ক্লিক করবে আরেকটা ইমেজ আসবে, আবার একটা ইমেজে ক্লিক করলে আবার একটা ইমেজ আসবে। এটা কিভাবে করা যায়? ইজি। আর অবশ্যই 3টা দিলে আপনাকে যদি এখানে 3টা কেন, যদি 6টা ইমেজও দিতে হয় ক্লায়েন্ট আপনাকে কি 6টা ইমেজ দিয়ে দিবে, সেই চিন্তা আপনার নাই। আপনার শুধু কাজ হচ্ছে এটা যেরকম আছে এরকম ডিজাইন আমি করতে পারছি কিনা। ক্যারোসেলের কাজ করে, ক্যারোসেলের কাজ করে। একটা সো আপনাকে এখানে যেটা আছে এটাকে করবেন। এরপর যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে এখানে 3টা ডটের জায়গায় 3টে ইমেজ দিবেন তাহলে দিবেন। কারণ এটার কাছে আমি আপনাদেরকে দেখাইছি ক্যারোসেল কিভাবে অ্যাড করবেন। আচ্ছা, এরপর আমি আমার সাইটে আসি। এখানে আচ্ছা আর আরেকটা কাজ করবেন, এই যে পুরো সাইটটা, এখানে যে আমার পুরো সাইটটা আছে এটাকে একটা ট্রিম করবেন। মনে করেন আমার এখানে যে পুরো টেমপ্লেটটা আছে না, এইটার একটা ট্রিম করবেন। কারণ হচ্ছে ধরেন এটাকে আমি মোজিলাতে ওপেন করব, এটাতে দেখে দেখে আমি কাজ করব। তার জন্য পুরো টেমপ্লেটটাকে আমি ট্রিম করে একটা ইমেজ দিয়ে নিচ্ছি, পুরো টেমপ্লেটটা, ফুল টেমপ্লেট। এটাকে আমি ট্রিম করলাম, করার পর আমি ফাইল থেকে সেভ ফর ওয়েব, পুরো টেমপ্লেটটাকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই টেমপ্লেট দেখে দেখে আমি ডিজাইন করব। এটাকে নাম দিলাম টেমপ্লেট। আচ্ছা, এখন আমি দেখি আমার টেমপ্লেটটা আসছে কিনা। এই যে চলে আসছে। ঠিক আছে, এটাকে আমি দেখবো, এটাকে দেখে দেখে আমি আমার কাজ করব। যেমন ধরেন ফার্স্ট অফ অল এই ইমেজ কিন্তু আপনারা জানেন পিএনজি ইমেজ কিন্তু কখনো ক্রমে ওপেন হয় না, এটা জানেন? এই যে এটা কি ইমেজ? পিএনজি ইমেজ ক্রমে ওপেন হয় না, এটা জানেন? ক্রমে, গুগল ক্রমে ওপেন হয় না। এটা কিসে ওপেন হয়? এটা হয় মজিলাতে ওপেন হয়, ফায়ারফক্সে ওপেন হয়। এই যে ফায়ারফক্স ওপেন করবেন, গুগল ক্রোমে ওপেন হবে না। গুগল ক্রোমে পিএনজি ইমেজ সাপোর্টেড না, পিডিএফ সাপোর্টেড। পিডিএফ গুগল ক্রোমে ওপেন হবে। আচ্ছা, সেটা আমার ফ্যাক্ট না, সেটা হচ্ছে একটা বিষয়। এটা হয়তো ক্রম দেয় না, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, আমি এটাকে জুম করলাম, এটাকে আমি দেখে দেখে কাজ করবো। ঠিক আছে, এটা আমি দেখবো দেন কাজ করবো। এতটুকু আমার টেমপ্লেট, এতটুকু এটাকে দেখে দেখে আমি কাজ করবো। এটা কাজ করব কোথায়? আমি কাজ করব ক্রমে, আর এখানে আমি দেখবো। ঠিক আছে, এটাকে দেখে দেখে এখানে কাজ করবো। এগুলো আমার প্রয়োজন নেই, এগুলোকে আমার আপাতত প্রয়োজন নাই। HTML5 বায়োলার এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমি কেটে দিলাম। আমি কিন্তু পিএইচডি সাধারণত করে দেই না, আমি টেমপ্লেট দিয়ে দিয়ে আপনারা কাজ করবেন। আমি তাও আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আসলে কিভাবে কাজ করে। কারণ এখানে যা যা কাজ করে এগুলো আমি দেখাইছি না আপনাদের। বলেন এখানে যে কাজটা আছে, এখানে এই যে ক্রমের এই কাজগুলো আপনি আমাকে দেখাইনি। এখানে ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা কালার আছে, এখানে একটা লোগো বসাবেন, এখানে মেনু বসাবেন। বাকি এই কাজটুকু কি করবেন? এই কাজটুকু এখানে যেরকম যেরকম আছে পরে কালারটাকে চয়েস করবেন, কালার চেঞ্জ করে দিবেন। এখানে আইকন 3টা বসাবেন, এখানে মোবাইলটা বসাবেন, এখানে ডটটা দিবেন। আচ্ছা, তারপর আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমার এখানে কি কাজ? প্রথমে আমাকে কি নিতে হবে? অবশ্যই একটা হেডার নিতে হবে। হেডারের মধ্যে আমাকে কি নিতে হবে বলেন? একটা কন্টেনার নিতে হবে। ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে আমরা কন্টেনার বসাইলাম, দেন এখানে আসলাম। এখানে এসে কি করতে হবে আমাকে? কি নিব? কেন ন্যাপার নেব? এখানে নেব একটা ক্লাস। এখানে আবার আমি ইমেজটা দেখেন, আপনার লেফটে কি আছে? ইমেজ আছে। তাহলে কি বসাইতে হবে? লোগো না? ক্লাসের নাম লোগো। এখানে আসলাম, এখানে কি বসাইতে হবে? ইমেজ নিলাম। ইমেজ, ইমেজের মধ্যে ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজটা আছে। ইমেজ ফোল্ডারের মধ্যে কি নামে আছে? logo.png দিলাম, logo.png সেভ করলাম। এটাকে একটু আউটপুট দেখি, আসছে? আচ্ছা, এরপরে আবার কোডিং এর মধ্যে আসলাম। কোডিং এর মধ্যে আসলাম, এই ডিভ এর পরে কি নিব? ডিভ। ক্লাস কি? মেনু। দেন এখানে কি দিব? বলেন। ইউএল এর আগে কি ন্যাপ নিতে হয় না?
এ কেন নেব? হুম, এখানে কি লিঙ্ক আছে এটাতে? তাহলে আমি এখানে এ কে ইউজ করবো? এ কি শুধু লিঙ্কের জন্যই কাজ করে? বলেন, আমরা যখন 5 নম্বর ক্লাসে করেছি তখন আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কেন নিয়েছিলাম? আমরা কি হোমকে লিঙ্ক করছিলাম? তাহলে কেন নিয়েছিলাম? না, এটা যদি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নেই তাহলে এটা ক্লিকেবল হবে। কি হবে? ক্লিকেবল হবে। ক্লিকেবল করার জন্য আমরা এটা নিয়ে থাকি, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে থাকি। অ্যাঙ্কর ট্যাগ, এই দেখেন লিঙ্ক তো আমি অফ করে দিলাম। হ্যাশ মানে কি? এই চারাফের মানে মধ্যে এখন কোথাও ক্লিক করে কোথাও যাবে? আমি তো লিঙ্ক অফ করে দিয়েছি। আমি তো কাজ করবো এখানে। এখানে কি আছে প্রথমত সেটা একটু দেখে আসি। ফিচার্স, বুঝে নাকি? কাজ করবে, সমস্যা নেই, কিন্তু এটা দিয়ে দেওয়াই ভালো। আচ্ছা, ফিচারের পরে কি? সাপোর্ট। শেষেরটা কি আছে? ব্লক। আমি এখানে দিলাম ব্লক, সেভ করলাম। এখানে আসলাম, রিলোড। HTML কাজ শেষ। আর কোন কাজ আছে HTML এ? আচ্ছা, এখন কি করতে হবে? CSS করতে হবে। আসলাম index.html। এখানে এসে ফার্স্ট অফ অল কি করতে হয়? তারপর হ্যাঁ, সঠিক। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল বডির কাজ শেষ। বডির পর এখানে আসলাম, এখানে দেখি আমার কি আছে। ফার্স্ট অফ অল কি আছে এখানে? হেডার। হেডারের মধ্যে এখানে কি আছে? হেডারের মধ্যে কালার আছে। এখানে আসলাম, এখানে এসে বডির পরে যে হেডার আছে হেডারের মধ্যে এখানে আমি লিখবো হেডার। হেডারের মধ্যে আমার কি আছে? ব্যাকগ্রাউন্ড কালার আছে একটা, ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালার কি এখানে ইয়েলো আছে? আমি ইয়েলো দিয়ে দিব। হ্যাঁ, কি নেব? এটা কি গ্রিন? আচ্ছা, ইয়েলো। তারপরেও আমাকে বায়ার যেই কালার দিচ্ছে এই কালারে আমি নিব। এই কালারের উপরে ক্লিক করেন, পরে আপনাকে এরকম একটা কার্সার দিবে, যে এটার উপরে যে কোনো কালারের উপরে ক্লিক করেন, কালারটা সিলেক্ট হয়ে যাবে। দেন এই কালার কোডটা কপি করেন, Ctrl+C। কালার কোডটা কপি করে আমি আমার এখানে বসাই দিব। যেহেতু হেক্সা, আমি তাই হ্যাশট্যাগ ইউজ করেছি। এখন আমি আমার সাইটে আসি, এখানে আসলাম, রিলোড। আসছে কালারটা? তাহলে আমার এই কালার আর এই কালার একদম সেম হবে। আমাকে অবশ্যই মনে রাখতে হবে আমার টেমপ্লেটে যা আছে তাই করতে হবে। আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু করতে পারবো না। এখানে জাস্ট যেরকম আছে আমাকে এইরকমই করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন আমার তো এতটুকু কাজ হইলো, হেডারের কাজ আমার শেষ, আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। এরপর আমার কি কাজ? এরপরে আমার কন্টেনারের কাজ। আমার কন্টেনারের কাজ করতে হবে। এখানে আসলাম ডট কন্টেনার, ঠিক আছে? এই ডট কন্টেনারের মধ্যে আমাকে কি করতে হয়? কন্টেনার কিভাবে সেট করে আপনি বলেন? কন্টেনারকে আমি যদি এটাকে দুই পাশ থেকে জায়গা দিতে চাই, তাহলে কন্টেনারের মধ্যে এসে আমি কি দিব? মানে কি দিয়ে জায়গা দিতে হয়? কন্টেনার ডট দিতে হয়। না, আপনি বলেন। না না, কন্টেনার কেন মারছে? আপনি বলেন, কন্টেনার মধ্যে কিভাবে কাজ করে? আপনি পারবেন? ও সরোজ, হাইট কেন দেবো? তারপর সাইটে এই যে আসলাম, ওই কত দেবেন? উইথ 100% দেবেন। হ্যাঁ, এখন মনে করেন এই যে তো আপনার চোখের সামনে আছে, এখানে কতটুকু দিবেন আর এখানে কতটুকু দিবেন, তো বলেন কতটুকু দিবেন? আপনার সামনেই তো আছে। কি দিয়ে মাপবো? আচ্ছা, পিক্সেল মাইপে দিব। আচ্ছা, পিক্সেলটা মাইপে দিই। দেখেন কত পিক্সেল আছে, আসলে 200 পিক্সেল আছে এখানে। তাহলে কি দিবেন? উইথ 200 পিক্সেল। এইভাবে হবে না, আসলে এইভাবে দেয় না। কন্টেনারের কাজ আমরা ভুলে গেছি। কেন পার নাই? আমি তো 5 নম্বর ক্লাসে দেখাইছি, 6 নম্বর ক্লাসে দেখাইছি। নাইলে আমি দুই পাশ থেকে সাইজ কিভাবে দিলাম? কি বলেন? আমি 5 নম্বর ক্লাস, এই দেখেন আমি আপনি দেখাইছি।
ভিডিওটি একটু আমার কন্টেনার বিষয়টা হচ্ছে আমার এইটাকে ধরেন আমার মূল সাইট এইটার দুই পাশ থেকে আমার কমসে কম 25% ছেড়ে দিতে হবে, হয়তোবা 75%-এর মধ্যে আমার এই চিনি আর এই যে এই পর্যন্ত এটাকে 75%-এর মধ্যে ফিক্সড করতে হবে। এই 75%-এর মধ্যে এইটাকে আবার 100% করতে হবে। তো আমরা তো কাজ করতে করতে হয়ে গেছি, মানে দেখলেই বুঝতে পারতেছি এটা কতটুকু হবে। তো এটা আপনিও যখন করবেন বুঝে ফেলবেন, এটাতে 25 থেকে 26 কন্টেনার দিলেই এনাফ। তাহলে এখানে উইথ দিবেন, উইথ কত দিবেন, মনে করেন আমি দিলাম 75 বা 76 দিলাম। দেন এখানে দিবেন মার্জিন 0 অটো। এখানে আসলাম, রিলোড আসছে। এটা একদম ইজি কাজ। এখন দেখেন দুই পাশ থেকে এটা যতটুকু জায়গা, এখান থেকে ততটুকু জায়গা নিয়ে নিছে, কাজ শেষ। আর এখন আসবে আপনার ফ্লোটের কাজ। কন্টেনারের মধ্যে তো কোনো ফ্লোটের কাজ নাই, ফ্লোটের কাজ হবে এখন। কন্টেনারের পরে এখন আমার কি আছে বলেন, কন্টেনারের পরে আমার কি আছে, ক্লাস লোগো। আমি নিলাম লোগো ডট লোগো। এখন ডট লোগোর পরে এখানে আবার সাইড দেখেন। এখন মনে করেন এখানে কতটুকু আছে আর এখানে কতটুকু আছে, এই যে 81 এই থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে লোগোর এরিয়া, এখানে কতটুকু আছে। আর মনে করেন আমার মেনু, এখন বলেন তো কোনটা বড়, মেনু বড় নাকি লোগো বড়? লোগো বড়। তাহলে লোগোর উইথ কত দিবেন আর এই যে মেনুর উইথ কত দিবেন? 60-40, এটা 40। হ্যাঁ মোটামুটি ঠিক আছে। তো 60 দিলেও মোটামুটি মনে হয় বড় হবে, আমার কাছে যা মনে হচ্ছে। 60 দিলেও এটা বেশি আছে, 69। আমরা আচ্ছা আপাতত করি, দেখি। এখানে উইথ দিলাম 55%। আর যদি আমি এটার বামে এটা নিতে চাই তাহলে কি করব, ফ্লট লেফট। কোডিং আসলাম, এখানে দিব ফ্লট লেফট, সেভ করলাম। এখানে আসলাম, রিলোড, মিলছে। এখানে আসলাম, এখন লোগোর পরে কিসের কাজ, ইমেজের কাজ। কেন ন্যাপবারের কাজ, কেন ন্যাপবার নামে কোনো ক্লাস আছে এখানে? মেনুর কাজ, মেনুর মধ্যে দিব উইথ কত দিব, 45%, সেভ করলাম। এখন এখানে আসলাম, এরকম আগের মতো হয়ে গেছে তাই না? এখন কি করবেন, এখানে কি দিবেন, প্লট লেফট দিবেন। এই আপনাদের এগুলো আমি শিখেছি। ও কি করছে, আমি তোকে উইথ বলে দিছি 45%, এই 45%-এর নিচেও চলে আসছে না, ও তো ওভারফ্লো করছে, এটাকে ওভারফ্লো হিডেন করতে হবে, ওভারফ্লো হিডেন। সেভ করলাম, এখানে আসলাম, এখন ঠিক আছে। এখন মোটামুটি সাইট একটু কাজ হয়েছে নাকি, এখন আরো কিছু কাজ করতে হবে। আপনাদের একটা জিনিস দেখাবো যে ফাইবারে জাস্ট এখানে আসলাম, এটা কিন্তু আমরা মাপি 60 পিক্সেলের মতো আছে, ঠিক আছে। তাহলে আমার 60 পিক্সেল মার্জিন আছে। এর মার্জিন কোথায় দিব বলেন, আপনি বলেন মার্জিন কি দিব, মার্জিন রাইট দিলাম, মার্জিন রাইট আপনার কথা মতো 60 পিক্সেল, সেভ করলাম। এখানে আসলাম, রিলোড, তাহলে আমার মার্জিন রাইট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এলআর কাজ করলাম, তারপরে কিসের কাজ করব, মেনু, nav ul li, এর মধ্যে ফার্স্ট অফ অল কি বলবো, টেক্সট ডেকোরেশন নাম। তারপর কি বলতে হবে, ফন্ট সাইজ দেই আমরা আগে, সরি, ফন্ট সাইজ দিলাম, দেখি কতটুকু আছে, আমরা একটু দেখি, 22 মেবি পিক্সেল। দেন একটা কালার আছে না, বলেন ব্ল্যাকের কালার কোড কি, আপনি বলেন, আপনি জানেন ব্ল্যাকের কালার কোড, বলছি কোড, হ্যাঁ সঠিক, 000, এটা হচ্ছে ব্ল্যাকের কালার কোড। এখানে আসলাম, রিলোড আসছে। এখন এটা কি করতে হবে, হ্যাঁ হ্যাঁ সেটাই তো করবো, এটাই বলতেছি যে এটার মধ্যে কি হয়েছে, হয়নি। কি করতে হবে, ফন্ট ওয়েট করতে হবে, ফন্ট ওয়েট কি করতে হবে, 800
ফন্ট ওয়েট বোল্ডার, বোল্ডার মানে বুঝেন, বোল্ডের থেকেও বেশি। ফন্ট ওয়েট হচ্ছে 100 থেকে 900, তারপর হচ্ছে 900 পরে বোল্ড, বোল্ডের পরে বোল্ড। ওকে, রিলোড করে দেখি হয় কিনা। এখানে আসলাম, আচ্ছা মিলছে নাকি? এতটুকু কাজ কি শেষ? এখন কি করতে হবে? উপরে উপরে জায়গা দিতে হবে না? উপরে জায়গা কতটুকু আছে সেটা একটু মাপি। কত আছে? 50 পিক্সেল। কোথায় দিবেন এটা? এই 50 পিক্সেল এটা কোথায় দিবেন? হেডারে। এখানে আসলাম, কি দিব এখানে? মার্জিন টপ। কেন মার্জিন কেন? কত দেখছিলাম? 50 পিক্সেল। সেভ করলাম, রিলোড। আসছে? তাহলে এখন বোঝা গেল যে আমার এখানে এতটুকু কাজ কমপ্লিট। এরপর আমার কি কাজ আছে? এরপর আমার এখানে দেখেন, এই বাকি যে কাজটা আছে, ইন্সপায়ার ইউর ইন্সপিরেশন, তারপর হচ্ছে যে সিম্পল এটা, এখানে লোরেম এটা, দেন হচ্ছে এখানে যে আইকনগুলো আছে, এগুলো কি হেডার কন্টেন্টের বাইরে না ভিতরে? ভিতরে। আচ্ছা, তাহলে আমরা HTML এর মধ্যে আসলাম। এখানে আসার পরে আমরা যে পরবর্তী কাজ করব, এটা কোথায় নিব? এই যে কন্টেনার ডিভ আছে, এই ডিভের পরে এর ভিতরে। আচ্ছা, এখানে আসলাম, এখানে একটা ডিভ নিচ্ছি। কি নেব? ডিভ। ডিভের একটা ক্লাস দেই, যেমন এটার ক্লাস দিতে পারি আমরা লেফট রাইটও দিতে পারি, যেমন এটা লেফটে আছে এটা রাইটে আছে, তাই তো? এটা লেফটে এটা রাইটে, এইভাবে দিতে পারি। বা মনে করেন এখানে কন্টেন্ট দিলাম, একটা দিতেই পারি, ওই তো ক্লাস, যা ইচ্ছা দিবেন। দেন হচ্ছে কন্টেন্টের পরে মনে করেন আমার এখানে কি আছে, এখানে আসি, কি আছে এটার একটা H1। আচ্ছা, H1 নেই, আমি ফার্স্ট অফ অল একটা H1 দিলাম। H1 এর মধ্যে কি আছে? ইন্সপায়ার ইউর ইন্সপিরেশন। আচ্ছা, এখন আরেকটা জিনিস, ফটোশপের মধ্যে আসলাম, ঠিক আছে? এখানে আসার পরে আমরা জাস্ট হচ্ছে এই যে টেক্সট, এটার উপরে ক্লিক করে এই লেখাটার উপরে ক্লিক করলাম। দেখেন আপনাকে একটা অ্যালার্ট দিছে, কি অ্যালার্ট দিছে দেখতে পাচ্ছেন? উপরে দেখেন লেখা আসছে একটা, কি আসছে? পিটি স্যান্স বোল্ড। কি আসছে? এটা হচ্ছে ফন্টের নেম। এই ফন্টের নাম কি? পিটি স্যান বোল্ড। কিন্তু আমার সাইটে কি পিটি স্যান্ট আছে? তাহলে এই ফন্ট কিভাবে ইউজ করবেন? গুগল থেকে। আচ্ছা, এটা আমি দেখাইছি, এটা দেখাইলাম না। এই পিটি স্যান্স ফন্ট আছে, পিটি স্যান্স ফন্ট নেবে, বা যেই ফন্ট থাকবে ওই ফন্টেরই কাজ করতে হবে, ঠিক আছে? ফন্ট কোনো সময় ফন্ট মাস্ট বি, এটা সেম হইতে হবে। তো ফন্টের নাম কি? পিটি স্যান বোল্ড। এখানে আমার ফটোশপ বুঝি না কি কি? হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা, এতটুকু কি করলাম? কন্ট্রোল অল্ট কন্ট্রোল সি কপি করলাম। দেখেন এখন কিন্তু আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ফন্টটা চেঞ্জ হয়ে গেছে না? কেন চেঞ্জ হয়েছে? কারণ হচ্ছে এখানে এসটি পিটি স্যান্স এখানে নাই, এই ফন্টটা এখানে কি নাই, এই জন্য ফন্টটা চলে গেছে। কন্ট্রোল সি, এখানে আসলাম, H1 এর মধ্যে এটা দিয়ে দিলাম। দেন আমার কাজ কি? H3, H3 এর মধ্যে আমার ওই বাকি লেখাটা নিয়ে আসতে হবে, এটা। আবার মুভ টুলে যাই, মুভ টুল থেকে আবার টেক্সটের উপরে এসে এটার উপরে ক্লিক করি। এটা কি ফন্ট? পিটিশন রেগুলার, মানে হচ্ছে সর্বোচ্চ 400, ফন্ট ওয়েট 400, ঠিক আছে? 100 থেকে 400 হচ্ছে রেগুলার, আর 400 পরে থেকে এগুলো কি বোল্ড। কন্ট্রোল অল কন্ট্রোল সি, এখানে আসলাম, দেন এটাকে পেস্ট, সেভ করলাম। এরপরে কি আছে? একটা পির মধ্যে যেটা আছে সেটা একটু নিয়ে আসি। ফটোশপের মধ্যে আসলাম, এখান থেকে আবার মুভ টুল থেকে আবার টেক্সট থেকে এটার উপরে ক্লিক। এটার ফন্ট কি? পিটি স্যান্স রেগুলার। এখানে আসলাম, ওকে, কন্ট্রোল অল কন্ট্রোল সি, এখানে আসলাম, পির মধ্যে এটাকে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখানে আসি, রিলোড। আসছে? এটা কি এটার মতো আছে? এটার মতো আছে? এখানে দেখেন প্রোডাক্টের পরে একটু গ্যাপ আছে, মানে নিচে চলে গেছে। এই যে প্রোডাক্টস, এই যে প্রোডাক্টসের পরে যদি আমি এখানে একটা বিয়ার দিই তাহলে নিচে যাবে, এটার জন্য সিএসএস লাগে। এখানে একটা বিয়ার দিয়ে দিলাম, শেষ, কাজ হয়ে গেছে। এরপরে কি আছে দেখি, এখানে ইলাইট, ডোনেট, ইরোস আর সিলেক্ট। ফার্স্ট অফ অল ইলাইট নাকি? এই যে ইলাইট, এখানে
এখানে একটা বিয়ার আছে, দিলাম বিয়ার। এরপরে কি আছে? ডোনেক। এখানে ডোনেক বিয়ার। তারপরে এটা কি আছে? ইরোস। ইরোস কোথায়? সেভ করলাম। এখন সাইডে আসি, এখানে আসলাম, রিলোড আসছে। এখন এটার মতো মিলছে। আচ্ছা, এখানে আসলাম, তো আমার এটার কাজ শেষ। এরপরে কি করতে হবে? এই যে আমার এখানে কি আছে? একটা মোবাইল, এটা নিতে হবে। মোবাইল কোথায় নেব? ওইটা নেবো, সমস্যা না, আগে এতটুকু কাজ শেষ করে নিই। এই যে ডিপ আছে, কন্টেন্ট ডিপ, এই ডিপের পরে কি ডিপ নিতে হবে নাকি? এখানে একটা ডিপ নিলাম, ডিপ। দেন এখানে আসলাম, এখানের পরে আবার এন্টার প্রেস করলাম। দেন এখানে কি নিব? আইএমজি ইমেজ ফোল্ডারের মধ্যে এটার নাম কি? ট্যাব ডট পিএনজি। সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। মোবাইল আসছে। এখন এটাকে জায়গা মতো বসাইতে হবে নাকি? আচ্ছা, জায়গা মতো বসাই। ফার্স্ট অফ অল আমরা এটার কাজ করি। দুইটাকে আগে কি করতে হবে? এই দুটাকে কি করতে হবে? ভাগাভাগি করতে হবে না? এখানে আসলাম, সিএসএস। এখানে ডট কি দিব? ডট কন্টেন্ট। ডট কন্টেন্টের উইথ কতটুক আপনি বলেন? কত দিয়েছিলাম? 55%। দেন কি দিব? প্লট লেফট। তারপরে ডট ট্যাব। ট্যাবের উইথ কত? দেন কি দিব? সাইটে আসলাম, এখানে এসে রিলোড আসছে। তাহলে আমার এতটুকু কাজ কি শেষ। এখন কি করতে হবে? উপর থেকে জায়গাটা দিতে হবে। উপরে জায়গাটা একটু মাপি, কতটুকু আছে? কতটুকু? 110 নাকি? 110 যদিও হয়, এখানে মাপি। এখানে আগে কতটুকু আছে সেটাকে দেখে নিই। কতটুকু আছে এখানে? 40। 110 থেকে 40 গেলে কত থাকে? 60 থাকে। 70। তাহলে কোথায় দেবো এটা? কোথায় দেব? এই চলে। কি দিব এখানে? মার্জিন টপ কত পিক্সেল? এখানে আসলাম, এখানে এসে রিলোড আসছে। তাহলে আমার এটা অবশ্যই মেপে নেবেন, এখানে কতটুকু আছে আর ওখানে কতটুকু আছে। কারণ এখন যদি এখানে 110 দেন তাহলে আরো বেশি নিচে নেমে যাবে। ঠিক আছে, এইটাতে আমার কোনো কাজ নাই। আছে এটাতে আমার কোনো তেমন কোনো এই চনে কোনো কাজ নাই। আমার কোথায় কাজ আছে? এইটাতে কাজ আছে। H3 এর কাজ আমরা করি। ডট কন্টেন্টের H3। H3 এর মধ্যে ফার্স্ট অফ অল কি দিব? কালার। এখন কালার কি সেটা তো জানি না, জানি? কালার কি দিয়ে নিব? হ্যাঁ, ফন্ট ফাইন্ডার তো ইমেজের উপরে কাজ করবে না? করবে। ফন্ট ফাইন্ডার তো এটা তো ইমেজের উপর তো ফন্ট ফাইন্ডার কাজ করে না। আচ্ছা, পিক্সি ডাউনলোড করি। পিক্সির উপরে ক্লিক, পোর্টেবল ভার্সন ডাউনলোড করলাম। দেন এখান থেকে ওপেন, জাস্ট রান করে ওপেন করতেছি। এখন আমি কি করব? আমার এখানে কি কালার আছে সেটা আমি একটু দেখব। এখানে আসলাম, কালারের উপর ধরে কন্ট্রোল অল্টার সি কপি করলাম।
কপি করার পর কালারের মধ্যে এসে আমি এই কালারটাই কি করব, পেস্ট। হেক্সা হইলে অবশ্যই কি দিতে হবে, হ্যাশ দিতে হবে। এখানে আসলাম, রিলোড আসছে, তাহলে কালার চেঞ্জ, ঠিক আছে। এরপর মনে করেন এটার কাজ করব, এটার কাজের কালারটা দেখি। আচ্ছা, কালার এইভাবে নিতে পারেন, আরেকটা ওয়ে আছে কালার নেওয়ার। আরেকটা ওয়ে কি বলেন? ফটোশপের কাজ করতেছি, ফটোশপ থেকে নিতে পারি না? মনে করেন মুভ টুলে আসলাম, মুভ টুল থেকে কালারের উপরে ক্লিক করি, দেন এখান থেকে এইটার উপরে ক্লিক করি, একটু জুম করে নিই। হ্যাঁ, কালার আসবে না, দেখি আসে কিনা। ডট কন্টেন্ট, কন্টেন্টের কোথায়, পি, পির মধ্যে কি দিব, কালার, কালার এটা, তারা কি ইউজ করতে হবে, হ্যাশ। সেভ করলাম, এখানে আসলাম, রিলোড আসছে, এখানে আসলাম, এই কালারের মতো এই কালার, এখানে কালার ফিক্সড। আচ্ছা, এতটুকু কাজ শেষ, এই পাশের কাজ শেষ। এখন কি, ট্যাবের কাজ। ট্যাবের কাজের মধ্যে দেখেন একটা প্রবলেম, এখানে দেখেন ট্যাবটা কি এইটা সোজাসুজি আছে না, কিন্তু এখানে দেখেন আমি কিন্তু উইথ বলছি, তারপরে দেখেন ও কোথায় আছে, উপরে না, ও লেফটে আছে। উপরেরটা তো আমরা তাহলে নামাইতেই পারি, ওটা তো সমস্যা না, ও লেফটে আছে। তারপর আমি কিন্তু ওকে বলছি 45%, তারপরে ও এদিকে আগিয়ে আছে। এখন এটার কাজ করি, এখানে বললাম ডট ট্যাব, ট্যাবের মধ্যে কি, ইমেজ। ফার্স্ট অফ অল কি দিতে হবে বলেন, কি দিতে হবে, মার্জিন টপ, মার্জিন টপ কতটুকু আছে সেটা আমরা একটু মেপে আসি ওখান থেকে। কত কত আছে, 60, 60-র পরে এখানে কতটুকু আছে সেটা একটু মাপি। এখানে এখানে 20 আছে, এটা দেখলেই বোঝা যায়, এটা মাপার কিছু নাই। এটা কত আছে, এটা 20 আছে, 20 আছে, ঠিক আছে। তাহলে 60 থেকে 20 গেলে কত থাকে, 40 পিক্সেল। সেভ করলাম, এখানে আসলাম, এটাকে রিলোড করলাম, নিচে নেমে গেছে। এখন এটাই কি করতে হবে, এটা থেকে কোথায় নিতে হবে, লেফটে নিতে হবে। এখন মনে করেন আমার আমার ইমেজটা থাকবে এই বরাবর, এই বরাবর নাই, এখন কতটুকু এই পাশে আছে সেটা একটু মাপি। কতটুকু আছে, 45 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, 45ও নাই, আরো একদিক কম দেব, 43-এর মতো আছে। এখানে বললাম কি দিব, মার্জিন কোথায় হবে, মার্জিন, মার্জিন লেফট, কত হবে, 45, 45 নাই, 43 পিক্সেল। ক্রমে আসলাম, এসে রিলোড গেছে, কেন যায় নাই, কত কেন যায় নাই, না। এখন এখানে আসেন, এখানে এসে রিলোড দেন। এখন প্রশ্নটা হচ্ছে, আমি ওকে 45 বলছি, বলার পরে ও কি করছে, ও 45 মানে এই পর্যন্ত ধরছে ইমেজটা। কেন ইমেজটা ধরছে, এটার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে, এখানের ইমেজটা আপনি মাপেন তো, এই ইমেজটার সাইজটা একটু মাপেন। ইমেজটা কতটুক, 265/395 নাকি, 265/395। এখানে আসলাম, এটাকে মাপতেছি, দেখেন কত আছে, তাহলে এটা কি করতে হবে, কমাতে হবে না, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এখন এটার হাইট উইথটা একটু আমরা ফিক্সড করে দিই। এটাকে আমরা বলি এটার উইথ, উইথ কত, 265 পিক্সেল। আর এটার হাইট কত, 395 পিক্সেল। সেট করলাম, এখানে আসলাম,
এখান থেকে রিলোড। এখন দেখেন, এখন এটা সোজা আছে। এখন মাপবেন, এটা কিভাবে মাপবেন? মনে করেন আমি এতটুকু আপাতত সিলেক্ট করলাম, করার পর আমি এটাকে মাপবো যে এটা আসলে আসলে কি ঠিক আছে কিনা। আচ্ছা না, মিলছে? তাহলে আমার মাপ ঠিক আছে। এতটুকু সবাই বুঝতে পারছেন? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন্স? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন্স? এখন আমাদের আর কি কাজ বাকি আছে বলেন? এই যে এখানে 3টা ইমেজ আছে, এগুলাকে বসাইতে হবে। দেন এখানে 3টা ডট আছে, এটাকে বসাইতে হবে। আচ্ছা, এটা বসানোর জন্য ফার্স্ট অফ অল কি করতে হবে? HTML করে আসতে হবে। HTML করার জন্য মনে করেন আমার এই যে আমি যে 3টা আইকন বসাবো, এটা কোথায় বসাবো? আমার এখানে যে 3টা আইকন আছে, এই যে আইকন, এই যে এটা কোথায় বসাবেন? কন্টেন্টের মধ্যে বসাইতে হবে অবশ্যই। এই কন্টেন্ট ডিভের মধ্যে বসাইতে হবে। এখন কন্টেন্ট ডিভের ক্লোজিং ডিভ কোনটা সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, এইটা। এখন এইটা এখানের মধ্যে এখানে কি নেবেন? ইমেজ ইমেজ ইমেজ, এইভাবে অবশ্যই ডিভের ভিতরে নেবেন। এখানে ডিভ নিলাম, এখানে হয়তো একটা ক্লাস দিতে পারি আমরা। এখানে একটা ক্লাস ইউজ করলাম, ক্লাসের নাম দিলাম মনে করেন আইকন। এখানে আসলাম, এখানে এসে আমি এটাকে ইমেজ দিব। ফার্স্ট ইমেজের নাম কি ছিল আমাদের? অ্যাপেল, অ্যাপেল ডট পিএনজি। অ্যাপেলের পরে কি ছিল আমার? অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড ছিল। অ্যান্ড্রয়েডের পরে কি ছিল? উইন্ডোজ, জাস্ট হচ্ছে উইন্ডোজ। এখানে আসলাম, রিলোড, চলে আসছে। এর টেমপ্লেট করতে সর্বোচ্চ কয় মিনিট লাগে জানেন? বলেন, সর্বোচ্চ কয় মিনিট লাগে? সর্বোচ্চ 10 মিনিট। কেননা হচ্ছে এই একটা টেমপ্লেট করতে যদি আধা ঘন্টা লাগান, তাহলে প্রতিদিন কয়টা কাজ করবেন? একটা। আচ্ছা, এখানে আসলাম, আসার পরে এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমার ক্লাসটাকে কল করতে হবে। ডট কি নাম দিয়েছিলাম? আইকন, নাকি? ডট আইকনের আইএমজি। এখন এটার মাঝখানে আমার গ্যাপ আছে না? মাঝখানে গ্যাপ আছে। আচ্ছা, এর আগে উপরে গ্যাপ আছে, উপরে গ্যাপটাকে নিয়ে নেই। পিক্সেল। তাহলে কি দিবেন এখানে? বলেন, 30 পিক্সেল। আচ্ছা, আমরা লেফটেরটা একটু মাইপ আসি, এটা কত? কত? কি দিবেন? এটা মার্জিন কোথায়? এটা খালি লেফট রাইট ভুলে যান, এটাই সমস্যা। কি রে, কাজ করে না কেন? এটা তো রাইটই হওয়ার কথা। আচ্ছা, লেফট দিলাম, লেফট, দেখি কি হয়। কেমনে হবে? ক্লাসের নামই তো ভুল। ক্লাসের নাম ভুল দিলে হইব? এখানে আসলাম, রিলোড, আসছে। আচ্ছা, এতটুকু কাজ আমার শেষ। তার উপর থেকে বেশি নেমে গেছে। এটা ইমেজ মানে একটু বড় আছে, এটা ছোট করে নেবেন। আচ্ছা, এরপরে মনে করেন আমার এতটুকু কাজ শেষ। তারপর কি কাজ আছে? ডটের কাজ। ডট, নিচে আসলাম, এখানে এসে আমি ডট কোথায় দিব? কন্টেনারের মধ্যে। এই কন্টেনার ডিভ এর মধ্যে একটা ডিভ নেব, ডিভ। এটা কেন কন্টেনারের ভিতরে দিলে সমস্যা কি? অবশ্যই কন্টেনারের মধ্যে। বলেন তো সেন্টার কেন নিলাম? সেটাই, এত ঝামেলা করার প্রয়োজন নাই, জাস্ট সেন্টার দিয়ে দিলাম। এটার নাম কি ছিল? ডট পিএনজি, নাকি? সেভ করলাম, এখানে আসলাম, এখানে এসে রিলোড। পাইছে? আচ্ছা, এখন কি কাজ? এখান থেকে আসি। এখন এখানে একটা কি আছে? প্যাডিং আছে। প্যাডিংটা মাপি আসলে কতটুকু আছে? কতটুকু? 30
35 এখানে আসলাম, দেন আমার এখানে এটা বসাই দিচ্ছি। সিএসএস এর মধ্যে আসলাম, আসার মধ্যে কি দিব এখানে ডট আইএমজি কি দিব, প্যাডিং কি দিব, প্যাডিং টপ দিব না, প্যাডিং কি শুধু টপই আছে, বটমে নাই? এখানে আসলাম, রিলোড হয়ে যায়। সাইট কি রেডি? আর কাছে সেটা কে করবে? আমি। আচ্ছা, এই যে বাকি কাজ এগুলো করবেন, ঠিক আছে? আমি টেমপ্লেট আজকে এটা দিব, পাশাপাশি আরেকটা টেমপ্লেট দিব, দুইটা টেমপ্লেট হোমওয়ার্ক থাকবে। বুঝি নাই? একটাও দেখানো যাবে না, বলে দিচ্ছি। দেখেন কি বলি, এখান থেকে এখানে ফার্স্ট অফ অল কি আছে, কন্টেনারের আগে একটা সেকশন আছে, একটা সেকশনের মধ্যে একটা কন্টেনার নিছে, কন্টেনারের মধ্যে এখানে একটা H1, এখানে একটা H3, এই H3 এর পরে এখানে বিয়ার আছে। দেন এই সেকশনের মধ্যে এটা হচ্ছে H1, এটা এই দুটাকে অবশ্যই এটা ডিপের মধ্যে নেবেন, অবশ্যই এটা ডিপের মধ্যে। দেন এখানে ভাগ কয়টা বলেন, এখানে কয়টা ভাগ আছে? এই 6টা ভাগ, এখানে 3টা। কি বলে, কি শিখাইছে এতদিন? এখানে 3টা ভাগ আছে, একটা 3টা ভাগ। এই 3টা ভাগের মধ্যে মানে 3টা ডিপ নেবেন, এই 3টা ডিপের মধ্যে আবার এইটার জন্য আবার 2টা ডিপ নিতে হবে। এইটা একটা ডিপে, এইটা একটা ডিপে, ঠিক আছে? কারণ সরি, এই দুইটাকে আবার ডিপের মধ্যে নেবেন। যদি এটা আলাদা ডিপে নেন, দেখবেন এটা উপরে উঠে গেছে। বুটের সাথে সিএসএস দিয়ে তো করা যায়, এটা তো আপনি এসটিএমএল সিএসএস দিয়ে করতে পারছেন, আপনি কেন ওখানে যাবেন? ঠিক আছে? দেন আবার এখানে সেম, এটাও সেম, দেন আবার এটাও সেম, আর এটা সেম হওয়ার পর 3টাকে কপি করে নিচে বসাই দিবেন, তারপরে নিচে কন্টেন্টগুলো চেঞ্জ করে দিবেন, শেষ, এটার কাজ। নিচে আসলাম, ফুটার তো আরো ইজি। এটাকে আসি, পুরো ব্যাকগ্রাউন্ডে কি আছে, ফুটারে একটা কালার আছে, এই যে এই কালারটা। দেন কি আছে, এখানে একটা H1 এর কালার, এটা কালারটা ওখান থেকে নিয়ে নেবেন। তারপরে এখানে কি আছে, এটা একটা কি, এটা একটা প্যারাগ্রাফ ট্র্যাক। দেন এখানে এটা একটা ইনপুট। দেন এখানে 4টা আইকনের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ। দেন এখান থেকে আবার এখানে কয়টা ভাগ করবেন, 1টা 2টা 3টা 4টা 5টা, কন্টেনারের মধ্যে 5টা ভাগ করবেন, এটাকে দিবেন 40, এটাকে কত দিবেন, এটাকে 40 দিয়ে বাকি 4টারে ভাগ করে দিবেন 60-এর মধ্যে, শেষ। বা এটাকে 30 বা 35 দিয়ে বাকিটাকে 4টাকে ভাগ করবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা টেমপ্লেট। আর একটা টেমপ্লেট আছে, দেখি আমি একটু যাই, কোথায়, এই টেমপ্লেটে দিয়ে দেবো, সমস্যা নেই। টেমপ্লেট আরো লাগলে বললেন, কিন্তু আরো লাগলে বললেই তো দিব না, আগের যেগুলো দিবে এগুলো কাজ করে দেখালে তারপর দিব। এখানে কি কোথায় আছে টেমপ্লেটটা, এই যে চিনি, এটার মধ্যে পিএইচডির মধ্যে 2 নাম্বার টেমপ্লেট ওপেন করতেছি। এটা হচ্ছে 2 নাম্বার টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে কি আছে বলেন তো, এটা কিভাবে করবেন বলেন, এখানে কি আছে? এখানে এই চিহ্নটা নিয়ে নেবেন, এটাও নিয়ে নেবেন, এটা তো আগেই নিছেন, এগুলাকে নিয়ে নেবেন। দেন এগুলাকে 3টা ভাগ করে জাস্ট কন্টেনারের মধ্যে 3 কোণা 3টাকে বসাই দিতে হবে, এটাকে সেন্টারে করবেন, এই দুইটাকে দুই পাশে বসাবেন। এখানে একটা H1, এখানে একটা প্যারাগ্রাফ, এখানে 3টা কি আছে আইকন, যে 3টা আইকন আমরা নিচ্ছি, এটাকে কি করতে হবে, বর্ডার দিয়ে বর্ডারটাকে রেডিয়াস করে দিতে হবে, শেষ কাজ। এখানে ডটের কাজ তো মাত্র দেখাইলাম। দেন আবার এখানে আসবেন, এখানে এসে এখানে এটা কি, এটা পুরোটা কিসের মধ্যে আছে, সেকশন কন্টেনারের মধ্যে। দেন কি করবেন, দেন এখানে এসে এখানে একটা H1 আছে, এই যে H1। দেন এখানে প্যারাগ্রাফ, এই দুইটাকে একটা ডিপের মধ্যে নেবেন। তারপর এখানে কয়টা ভাগ, 3টা ভাগ করবেন, জাস্ট এটাকে 3টা ভাগ করার পরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, শেষ। জাস্ট ইমেজটাকে বড় করে দিবেন সাইজ করে। আবার আমি নিচে আসতেছি, তারপর তো সেম ফুটার এর আগেরটাই, জাস্ট কপি করে পেস্ট করে দিবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।